ঘরের চালে সোনার টমেটো চাষ। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই ছোট বাচ্চা মেয়েটিকে সামান্য কিছু টমেটোর জন্য কত কথা শুনিয়েছিস, আর আজকে এই সোনা টমেটো চুরি করতে এসেছিস। এই নে, শাস্তি ভোগ কর। আরে আরে, জাদুর সোনার টমেটো গাছ, আমাকে ছেড়ে দাও। মা, তোমার রান্না করতে আর কত সময় লাগবে? আমার না খিদে পেয়েছে। ও মা, কি রান্না করছো তুমি? হ্যাঁ রে মা টুম্পা, রান্না প্রায় শেষের দিকে। আমি তোর জন্য আজকে আলু সিদ্ধ দিয়েছি। আলু ভর্তা করে দিলে মজা করে ভাত খাবি। ও মা, শুধু আলু সিদ্ধ রান্না করেছো? এই রোজ রোজ আলু সিদ্ধ খেতে আমার একদম ভালো লাগে না। আবার বলছো মজা করে খাবো। রোজ রোজ আলু সিদ্ধ আবার মজা করে, যেটা আমার খেতে ইচ্ছে করে না। তুমি আমার জন্য অন্য একটা তরকারি রান্না করে দাও মা। মা টুম্পা, তেমন কিছুই যে রান্না করার মতো নেই। বাঘিনী মামি টমেটো বাগানে কাজ করে যে টাকা পেয়েছি, সেটা তো শেষ হয়ে গেছে প্রায়। আমি এই মাস শেষে টাকা পেলে তোকে অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবো রে মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে রান্না করো। আমি একটু ববিদের বাড়িতে গিয়ে ববির সাথে খেলা করে আসি। কি রে ববি, খেলা করতে যাবি? আরে ববি, তোদের ঘরের এই জানালা দিয়ে কত সুন্দর সুগন্ধ বের হচ্ছে। কেমন একটা টমেটো টমেটো ঘ্রাণ। তোর মা কি টমেটো রান্না করছে? হ্যাঁ রে টুম্পা, আমার মা যে আমার জন্য টমেটোর চাটনি রান্না করছে। জানিস, আমার মায়ের হাতের টমেটোর চাটনি খুব মজা। হ্যাঁ রে ববি, আমার না টমেটোর চাটনি খেতে খুব পছন্দ, কিন্তু আমাদের তো টমেটো গাছ নেই, তাই আমার মা আমাকে টমেটো চাটনি রান্না করে দিতে পারেনি। জানিস, আমার মা না শুধু আলু সিদ্ধ রান্না করে রেখেছে। আলু ভর্তা আমার রোজ রোজ খেতে একদম ভালো লাগে না। তুই একদম মন খারাপ করিস না টুম্পা, চল আমার মাকে বলবো টমেটো চাটনি দিয়ে আমাদের দুজনকেই ভাত দিতে, এরপর মজা করে খাবো। ও মা, তোমার কি টমেটো চাটনি রান্না করা হয়ে গেছে? আমি দেখো টুম্পাকে নিয়ে এসেছি। তোমার হাতের টমেটো চাটনি খেতে খুব মজা। আমাকে আর টুম্পাকে টমেটো চাটনি দিয়ে ভাত দাও তো দেখি। আরে ববি, তুই এটা কি বলছিস? তুই রাস্তা থেকে ভিখিরিটাকে কুড়িয়ে নিয়ে এসেছিস আমার বাড়িতে টমেটোর চাটনি খাওয়ার জন্য। ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দে। আমি যা টমেটো চাটনি রান্না করেছি, এটা আমরা খাবো। আর টমেটোর যে দাম, এত দামের টমেটোর চাটনি রান্না করে ওই ভিখিরিকে কেন খাওয়াবো? মা, টুম্পা আমার অনেক ভালো বন্ধু। আমি টুম্পাকে ডেকে নিয়ে এসেছি। জানো, ওদের বাড়িতে গেলে টুম্পার মা আমাকে খেতে দেয়। তুমি ওর সাথে এমন করছো কেন মা? আরে আরে, আমার মেয়ে কখনো আমার মুখে মুখে তর্ক করে না, আজকে কিনা আমার মুখে মুখে কথা বলছিস? আরে এই টুম্পা, নিশ্চয়ই আমার মেয়েটাকে তুই ভুলিয়ে ভালিয়ে শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছিস, তাই না? তোরা ছোট লোকেরা হচ্ছিস খুব লোভী। না বাঘিনী কাকিমা, আমি ওকে কিচ্ছু বলিনি। শুধু তোমার রান্নার সুগন্ধে আমার মনটা ভরে গেছিল, তাই আমি ববিকে বলেছি তুমি আমাকে একটু টমেটো চাটনি দাও না। আরে আরে, তুই আমার কাছে ছোচার মতো টমেটো চাটনি খেতে চাইছিস? জানিস টমেটোর কেজি কত করে? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি, আর আমার মেয়ের সাথে খেলতে আসবি না তুই। কিরে টুম্পা, সেই কখন গিয়েছিস? আমি তোর জন্য রান্না করে বসে আছি, এদিকে যে আমার কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এত দেরি করলি কেন? ও মা, আমার না খুব টমেটো চাটনি খেতে ইচ্ছে করেছে। ববির সাথে খেলা করতে গিয়েছিলাম। ববির মা না অনেক মজা করে টমেটো চাটনি রান্না করেছে। জানো, ববির মাকে দিতে বলেছে, কিন্তু ববির মা আমাকে দেয়নি, দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। তুই টমেটোর চাটনি খাবি? এদিকে আমার কাছে যে কোনো টাকা পয়সাই নেই। আচ্ছা ঠিক আছে, বাঘিনী মামির টমেটো বাগান পরিষ্কার করে ফেরার সময় যে দুই একটা টমেটো নিয়ে আসবো, এরপর তোকে চাটনি রান্না করে দেব। তুই কোথাও যাসনি কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, যাও তাহলে। কয়েকটা বেশি করে টমেটো আনবে, অনেক চাটনি রান্না করে দেবে। তুমি টমেটো নিয়ে আসলে এরপরে আমি চাটনি দিয়ে ভাত খাবো। যাক, আজকে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পেরেছি। টমেটোগুলো তো বাছাই করা হয়ে গেছে,
এখন গাছগুলোতে পানি দিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ওদিকে আবার যে টুম্পা আমার জন্য অপেক্ষা করবে না খেয়ে। কি রে শেফা, আজকে তো দেখছি তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলেছিস। এই টমেটোর ঝুড়িটা নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়াই তো। হ্যাঁ বাঘিনী মামি, আজকে তাড়াতাড়ি টমেটো বাছাই করা শেষ করেছি। টমেটো গাছগুলোতে পানি দেওয়াও হয়ে গেছে। আপনি আমাকে এখান থেকে 2 থেকে 3টা টমেটো দিয়ে দিন না। ওদিকে মেয়েটা বাড়িতে অপেক্ষা করছে, টমেটোর চাটনি খাবে। আমি বাড়িতে গেলে চাটনি রান্না করে দেব, তবেই সে ভাত খাবে। আরে শেফা, গরিবের আবার এত শখ আহ্লাদ কিসের? তোর মেয়ে হচ্ছে গরিবের বাচ্চা, এত দামের টমেটো চাটনি খেতে হবে? ওই যে তোর পেছনে যেই পচা টমেটোগুলো বেছে রেখেছিস, ওই পচা টমেটোগুলো নিয়ে যা। কিছু কিছু অংশ ভালো হলে বেছে বেছে রান্না করে দিস। কিন্তু বাঘিনী মামি, ওই টমেটোগুলো যে সবই পচা। আমি একদম খুঁটে বেছে নষ্ট টমেটোগুলোই ওই ঝুড়িতে রেখেছি। ওগুলো যে একদমই খাওয়ার যোগ্য নয়। আরে শেফা, এত কথা বাড়াস না তো। নিলে নে, না নিলে না নে। আমার টমেটো এত সস্তা হয়নি। টুম্পা, টমেটোগুলো একটা একটা করে বেছে দেখলাম, কোনো টমেটোই যে ভালো নেই। চল মা, অন্য সময় টাকা হলে তোকে চাটনি রান্না করে দেব। এখন আলু ভর্তা দিয়েই ভাত খেয়ে নে। আচ্ছা মা, তুমি আমার জন্য কত কষ্ট করে এই পচা টমেটোগুলো নিয়ে এলে। আমার আর টমেটো চাটনি খেতে হবে না। চলো এই টমেটোগুলো ফেলে দিই। আচ্ছা ঠিক আছে রে টুম্পা, এই পচা টমেটোগুলো ঘরের চালাতে রেখে দিই। এরপর বীজগুলো শুকোলে আমরা এই টমেটোগুলো আমাদের উঠোনে রোপণ করে দেব এক সময়। শেফা শিয়ালিনী ও তার মেয়ে খুবই অসহায়। সামান্য টমেটোর জন্য ওরা কত কষ্ট করছে। আমি এই পচা টমেটোগুলোকে জাদু করে সোনার টমেটো করে দেই, এরপর ওদের দিন ভালোভাবে কেটে যাবে। দেখেছো, কালকে যে পচা টমেটোগুলো ফেলে দিয়েছিলাম, ওই পচা টমেটোগুলো থেকে কত কত সোনা টমেটো গাছ হয়েছে মা। হ্যাঁ রে মা টুম্পা, আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। কিন্তু ওই পচা টমেটো থেকে এত এত সোনা টমেটো গাছ হয়েছে। এই সোনা টমেটোগুলো বাজারে বিক্রি করে তোর জন্য অনেক ভালো ভালো খাবার কিনে নিয়ে আসবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। এখন শুধু টমেটোর চাটনি না, সাথে অনেক অনেক কাচ্চি বিরিয়ানিও খেতে পারবো। এই টমেটোগুলো বিক্রি করে আমার জন্য অনেক মজার মজার খাবার কিনে নিয়ে আসবে। এরপর শেফা শিয়ালিনী সেই সোনার টমেটোগুলো স্বর্ণের দোকানে নিয়ে বিক্রি করে দেয়, আর সেখান থেকে অনেক টাকা পেয়ে সে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। এই শেফা শিয়ালিনী কিছুদিন ধরে আমার বাড়িতে কাজে আসছে না। শুনেছি ওর বাড়িতে নাকি সোনার টমেটো গাছ হয়েছে। এই সোনার টমেটো গাছের রহস্য আমাকে জানতেই হবে। আমি আজকে রাতে গিয়ে ওই সোনার টমেটোগুলো চুরি করে নিয়ে আসব। শেফা শিয়ালিনীর সুখ আমার কিছুতেই সহ্য হচ্ছে না। এই তো সেই টমেটোর গাছ। আসলেও তো টমেটোগুলো কত সোনার, চকচক করছে। এখন এই টমেটোগুলো চুরি করে বাড়িতে নিয়ে যাব। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। তুই ছোট বাচ্চা মেয়েটিকে সামান্য কিছু টমেটোর জন্য কত কথা শুনিয়েছিস, আর আজকে এই সোনা টমেটো চুরি করতে এসেছিস। এই নে, শাস্তি ভোগ কর। আরে আরে, জাদুর সোনার টমেটো গাছ, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো লোভ করব না। আমি আর কখনো কাউকে কষ্টও দেব না। এখন থেকে অসহায় গরিবদের পাশে থাকবো, সবাইকে সাহায্য সহযোগিতা করব। আমার গাটা যে পুড়ে যাচ্ছে, বাঁচাও আমাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।